যারা ৫ তারিখের আগে বিএনপি করছেন তাদের জন্য সুখবর। ৫ তারিখের আগে যারা বিএনপি করছেন তাদের জন্য আমাদের উপজেলা বিএনপির এক সিনিয়র নেতা উনি একটা সুখবর দিছে। সুখবরটা হচ্ছে, কয়েকদিন আগে নেতার বাড়িতে গেছিলাম আমরা বেশ কয়েকজনে। সেখানে আমাদের প্রিয় নেতা জিজ্ঞেস করলো যে অমুক এদের জন্য কি করা যায়। আমাদের সেই সিনিয়র নেতা বলতেছে যে দেখেন ভাই, এদের জন্যে এরা দীর্ঘদিন পলিটিক্স করছে, এদের জন্যে আপনার বিভিন্ন ট্রেনিং আছে, বাংলাদেশে বিভিন্ন প্রকল্প আছে। তারপরে এই ট্রেনিংগুলো করার পরে ওরা 10 লাখ টাকা কিংবা 5 লাখ টাকা লোন নিয়ে এদেরকে ভাই দেশের বাইরে পাঠাই দেন। এরকম একটা মন্তব্য আমাদের উপজেলার সিনিয়র নেতা আমাদের এমপি মহোদয়কে বলছে। আপনারে জিজ্ঞেস করলো এমপি মহোদয় একটা, আপনি বললেন আর একটা। আর আমার প্রশ্নটা হচ্ছে এই যে দীর্ঘদিন যদি একজন মানুষ রাজনীতির সাথে থাকে, সে যদি পলিটিক্স করে, দুর্দিনে যদি পদ ক্যারি করে, তাইলে দলের সুসময় কেন সে এই 2-3 মাসের কোর্স কইরা তারপরে হচ্ছে 5-10 লাখ টাকা লোন নিয়ে সে কেন বিদেশ যাবে? সে যদি আসলে বিদেশি যাওয়ার দরকার ছিল, সে যদি চাকরি বাকরি করার দরকার ছিল, সে যদি কর্ম করে খাওয়ার ইচ্ছা থাকে, সে তো অনেক আগেই মানে দুর্দিনে তার পথ ক্যারি করার দরকার ছিল না, মিটিং মিছিল প্রোগ্রাম করার দরকার ছিল না। যে উনি এটা কীভাবে মানে কোন কারণে এই কথাটা বললো সেটা আসলে উনি ভালো জানে। তো আমি যতটুকু জানি হয়তোবা যারা 5 তারিখের আগে আন্দোলন সংগ্রাম করছেন, পথ ক্যারি করছেন, তাদেরকে হয়তোবা তাদের সহ্য হইতেছে না, মানে কিছু কিছু নেতা সহ্য হইতেছে না। কারণ তারা যদি মাঠে থাকেন, তাদের আত্মীয় স্বজন ভাই বিরাদার তারা তো মাঠে যা ইচ্ছা তাই করতে পারতেছে না। কারণ যারা 5 তারিখের আগে প্রোগ্রাম করছে, যারা 5 তারিখের আগে পথ ক্যারি করছে, তারা তো আসলে দল সম্পর্কে, দলের মায়া মহব্বত তাদের কাছে অনেক কিছুই মানে তারা ক্যারি করছে, যে কারণেই তার মনে হয় এটা সমস্যা। তো এই সব নেতা যারা আমাদের উপজেলায় কিছু মানে আসলে অন্য কিছু বলবো না, এই যে এই টাইপের যে মন মানসিকতা যে সব নেতাদের, যারা এই যে আপনার দল গভর্নমেন্ট আসছে এখন তারা দলের জন্যে তাদের দরকার নাই, তাদেরকে আপনার দেশের বাইরে পাঠাই দেন, এরকম চিন্তা চেতনা যে সব নেতাকর্মীরা করেন, আমি মনে করি কি তাদের রাজনীতি করার কোনো যোগ্যতাই নাই। কারণ যোগ্যতা নাই এই কারণেই, আপনারা দীর্ঘদিন একটা পোলারে পথ ক্যারি করাইলেন, একটা আন্দোলন সংগ্রাম করাইলেন, আজকে দলের সুসময় তাকে কই না একটা ভালো একটা ব্যবসা বাণিজ্য ধরাবেন, ভালো একটা অ্যাটেন্ড করে দিবেন, আর তা না আপনি করতেছেন কি আপনার 10-15-20 লাখ টাকা লোন নিয়ে তারে হয়তো বা দেশের বাইরে পাঠাই দিবেন, সেই দেশের বাইরে সেট আপ হবে। আবার যখন দলের দূর সময় আসবো তখন এসে আপনারা কাজ করে দিব। তার মানে এরা হইলো আপনার হুকুমের গোলাম। আপনাদের চিন্তা চেতনা চেঞ্জ করেন, পরিবর্তন করেন, তাহলে সব কিছু পরিবর্তন হবো। এরকম চিন্তা চেতনা আমাদের সাথে বললেন না।